পবিত্রতার কেমন গুরুত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একবার গিয়ে তিনি দাঁড়িয়ে থেকে জান্নাতুল বাকির মানুষদেরকে তিনি সালাম দিলেন, মৃত ব্যক্তিদেরকে সালাম দিলেন, আসসালামু দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমরা কবরবাসী কি সালাম দেই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। তো বিশ্বনবী গিয়ে সালাম দিলেন জান্নাতুল বাকির যারা মৃত আছে তাদেরকে সালাম দিলেন, আসসালামু দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত করুক, আমরাও একদিন তোমাদের সঙ্গে মিলিত হব। আর বিশ্বনবী বললেন যে আমার আশা, আমার চাহিদা, আমার ইচ্ছা যে আমি আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করব। কাদের সঙ্গে? ভাইদের সঙ্গে সাক্ষাৎ করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার ভাই? আমরা কি আপনার ভাই নয়? বিশ্বনবী বললেন, না না, তোমরা আমার ভাই নও, তোমরা হলে আমার সাহাবী, তোমরা হলে আমার সঙ্গী সাথী। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আপনার ভাই কে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন, আমার ভাই হলো তারা যারা দুনিয়ায় এখনো আসে নাই, আমার ইন্তেকালের পরে আমার প্রতি না দেখে ঈমান আনবে, আমাকে দেখে নাই, যারা আমাকে না দেখে ঈমান আনবে তারাই হলো আমার ভাই। সুবহানাল্লাহ। আমরা কি বিশ্বনবীকে দেখেছি? বাস্তবে দেখেছি? শুনেছি? দেখিনি কোনোদিন, শুধুই শুনেছি নবীর নামে। আর এই নবীর কথা শুনে শুনে তার প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে গেছে, ঠিক কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইদেরকে চিনবেন কেমনে? বিশ্বনবী বললেন, নিছক এক পা কালো ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার কপালের মধ্যে, পায়ের মধ্যে সাদা দাগ থাকে, এই ঘোড়াগুলোকে চিহ্নিত করা কি কঠিন হবে নাকি? হবে। এক পাল ঘোড়া, সবগুলো কালো, এর মধ্যে কিছু ঘোড়ার মধ্যে মাথার মধ্যে সাদা আর পায়ের মধ্যে সাদা, এই ঘোড়াগুলোকে চিনতে অসুবিধা হবে নাকি? বিশ্বনবী বললেন, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতের চেহারা, হাত পা সবগুলো চন্দ্রের ন্যায় ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা দেখেই আমি তাদেরকে চিনে ফেলবো। ইন্না উম্মতি ইউদআউনা ইলা ইয়াউমিল কিয়ামতি গুররান মুহাজ্জালিন। কিয়ামতের দিন আমার উম্মতদেরকে এমন ভাবে ডাকা হবে, গুররান মুহাজ্জালিন, তাদের চেহারাগুলো চন্দ্রের ন্যায় ঝলমল করতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যেন আমাদের চেহারা এরকম সুন্দর ঝলমল, চাঁদের ন্যায় ঝলমল করতে থাকে, উজ্জ্বল হতে থাকে। এটা আমরা সবাই চাই কি চাই না? এর জন্য দরকার পবিত্রতা। কি দরকার? পবিত্রতা দরকার। আমরা তো নামাজে পড়ি না, পবিত্র হবো কি? ঠিক কিনা? সমস্যা হুজুর এই জায়গায়, নামাজে পড়ি না, পবিত্র হবো কেমনে? 5 ওয়াক্ত নামাজে ওযু করবেন, আপনি চেহারাকে ধৌত করবেন। বিশ্বনবী বলেছেন, ফাগাসালা ওয়াজহাহু খারাজা কুল্লু খতিআতিন, সব গুনাহগুলো বের হয়ে যায়, মাআল মাই আও মা কাতরিল মাই, পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে আল্লাহ তাআলা তার চেহারা, এই চক্ষু দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাফ